আসসালামু আলাইকুম। আজ ৭ই জুন ২০২৬ রবিবার। বিশ্ব রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত। বর্তমানে বিশ্ব একাধিক গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন দৌড় এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা আন্তর্জাতিক অঙ্গনকে নতুনভাবে প্রভাবিত করছে। প্রথমেই আসা যাক মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বিশ্ববাজারে প্রভাব ফেলছে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর নজরদারি অব্যাহত রয়েছে। বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের উপর নির্ভরশীল। ফলে এই অঞ্চলে যে কোনো ধরনের সংঘাত বা অস্থিতিশীলতা সরাসরি তেলের দাম এবং বৈশ্বিক বাণিজ্যের উপর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থার জন্যও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অন্যদিকে ইউরোপে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এখনও আন্তর্জাতিক রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি পেয়েছে। উভয় পক্ষই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের সামরিক সক্ষমতা শক্তিশালী করার চেষ্টা করছে। যুদ্ধবিরতির বিষয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো সুস্পষ্ট অগ্রগতি দেখা যায়নি। আন্তর্জাতিক মহল এখনও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধের প্রভাব শুধু ইউরোপেই সীমাবদ্ধ নয়। খাদ্য সরবরাহ, জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার উপরও এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে। এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হিসাবে বিবেচিত হচ্ছে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে প্রতিযোগিতা এখন শুধু বাণিজ্য বা অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর শিল্প, মহাকাশ গবেষণা এবং সামরিক সক্ষমতা সব ক্ষেত্রেই প্রতিযোগিতা বাড়ছে। বিশেষ করে উন্নতমানের এআই চিপ এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তিকে ঘিরে দুই দেশের মধ্যে নতুন ধরনের প্রতিযোগিতা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছর এই প্রযুক্তিগত প্রতিযোগিতা বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে তাইওয়ান প্রশ্ন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাইওয়ান প্রণালী ঘিরে সামরিক ও কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। জাপান, ফিলিপাইন এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা জোরদার করার দিকে গুরুত্ব দিচ্ছে। বিশ্ব অর্থনীতির দিকে তাকালে দেখা যায়, ২০২৬ সাল এখন পর্যন্ত চ্যালেঞ্জপূর্ণ একটি বছর হিসেবে বিবেচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, জ্বালানির মূল্য, সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। বিভিন্ন অর্থনৈতিক সংস্থা মনে করছে, বিশ্ব অর্থনীতি এখনও প্রবৃদ্ধি ধরে রাখলেও ঝুঁকি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। বিনিয়োগকারীরা বিশেষভাবে নজর রাখছেন জ্বালানি বাজার, প্রযুক্তি খাত এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। এআই শুধু প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয় নয়, এটি অর্থনৈতিক শক্তি, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশ্বের বড় বড় দেশগুলো এআই গবেষণা, ডেটা অবকাঠামো এবং উন্নত কম্পিউটিং সক্ষমতার ওপর ব্যাপক বিনিয়োগ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতের বৈশ্বিক নেতৃত্ব অনেকাংশে নির্ভর করবে প্রযুক্তিগত সক্ষমতার উপর। একই সঙ্গে এআই এর সম্ভাব্য ঝুঁকি নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে। ভুয়া তথ্য, সাইবার নিরাপত্তা, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশ নতুন নীতি প্রণয়নের চেষ্টা করছে। আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছে বিশ্ব। জি7, ব্রিক্স এবং অন্যান্য আন্তর্জাতিক জোটগুলো অর্থনীতি, নিরাপত্তা, প্রযুক্তি এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করার চেষ্টা করছে। বিশ্ব রাজনীতিতে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হল বহু মেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া।
যেখানে শুধু এক বা দুইটি শক্তিধর দেশের পরিবর্তে একাধিক আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করছে। এদিকে জলবায়ু পরিবর্তনও এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বড় ইস্যু। বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, বন্যা, খরা এবং প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু সংকট এখন শুধু পরিবেশগত নয়, বরং অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। আফ্রিকা, লাতিন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলেও নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে। অনেক দেশ নতুন বাণিজ্য চুক্তি, অবকাঠামোগত উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নিজেদের অর্থনীতি শক্তিশালী করার চেষ্টা করছে। একই সঙ্গে বৈশ্বিক ঋণ, মূল্যস্ফীতি এবং খাদ্য নিরাপত্তা নিয়েও উদ্বেগ অব্যাহত রয়েছে। বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ২০২৬ সাল আন্তর্জাতিক ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বছর হতে পারে। কারণ একদিকে পুরনো শক্তিগুলো নিজেদের প্রভাব ধরে রাখার চেষ্টা করছে, অন্যদিকে নতুন শক্তিগুলো আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে। সবকিছু মিলিয়ে বর্তমান বিশ্ব এমন এক সময় অতিক্রম করছে, যেখানে রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আগামী কয়েক মাসে মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশ্ব পরিস্থিতির সর্বশেষ বিশ্লেষণ নিয়ে আপাতত এ পর্যন্তই। ধন্যবাদ।